এই দুনিয়ার বুকে আল্লাহ যদি কোনো মানুষক শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে থাকেন, তাহলে আর কোনো বিষয় নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করা উচিত নয় বলে মুই মনে করো। কারণ রাস্তায় চলতে চলতে আজ এমন একটা দৃশ্য মোর চোখের সামনে পড়ে গেল, যেটা দেখে জীবনের প্রতি আর মোর কোনো অভিযোগ নাই, আল্লাহর প্রতি আর কোনো মোর চাওয়া পাওয়া নাই, অভিযোগও নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেঙ্কা আছেন সবাই? আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন। মুইও তোমার সবার দোয়া আর আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছো। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে মুই হিরণ তোমার আকপাকে আনো। আশা করছো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা বিষয়ের উপর। আর আজকের ভিডিও তুমি যে কথাগুলো কম, সেই কথাগুলো অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্ট, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এবং বাস্তবতাপূর্ণ। তো মোর ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলত তো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা চাপে দিবেন যাতে মোর আপলোড করা ভিডিওগুলো সবার আগে তোমার আকপাকে পৌঁছে যায়। তো হাঁটো মূল কথায় আসা যাক। তো রাস্তাঘাটে চলার পথে অনেক সময় অনেক জিনিসই আমার চোখের আকপাকে পড়ে যায়। কখনো ভালো জিনিস, কখনো মন্দ জিনিস, কখনো ইম্পর্টেন্ট জিনিস, কখনো তুচ্ছ বিষয়, সব কিছুই আমার চোখের আকপাকে পড়ে যায়। কখনো কখনো হারা ম্যাক্সিমাম জিনিসগুলাকে ইগনোর করে সামনে আগায় যাই, কিন্তু কিছু কিছু বিষয় চাইলেও হারা আর ইগনোর করবা পারি না, কারণ ওই জিনিসগুলা হঠাৎ করে আমার মনের ভিতর এমন একটা দাগ কাটে যায় যেটা সত্যি জীবনের চিন্তাভাবনাগুলাকেই চেঞ্জ করে দেয়। তো যাই হোক, আমি বহুদিন ধরে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আসনু। মোর ভিতরে বহুত ধরনের ডিপ্রেশন কাজ করছিল, মুই মানসিকভাবে অসুস্থ আসনু, কিংবা আর্থিকভাবে সমস্যায় আসনু, বিভিন্ন বিষয় নিয়ে মুই সমস্যায় জর্জরিত আসনু। তো বিভিন্ন সময় মুই আল্লাহর কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করিয়ে আসিসনু যে আল্লাহ, মোর এটা নাই কেন, মোর ওটা নাই কেন, মোর এই সমস্যা কেন, মোর ওই সমস্যা কেন, মোর এই সমস্যাগুলো কতদিনে রিমুভ হবি, মুই কতদিনে না ভালো থাকতে পারুন। বান্দা হিসেবে মোর কি না ভালো থাকার অধিকার নাই? মোর কপালত কি কোনোদিন সুখ দিবুলা? এলাই বিভিন্ন ধরনের অভিযোগ করে আসিসনু। পাশাপাশি আল্লাহ খোদার ইবাদতটা সঠিকভাবে করে আসিসনু। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত অনেক মোর টেনশন রিমুভ হয়ে গেছে, অনেক ঝই ঝামেলা পার হয়ে গেছে। এখন মোটামুটি মুইয়ানা স্বস্তির মধ্যে আসো। তো যাই হোক, তারপরেও বিভিন্ন ধরনের অভিযোগ তো থাকেই আল্লাহর উপর। তো আজ চলতে চলতে এমন একটা বিষয় আমার চোখের আকপাকে পড়লো। তো এখন এই জিনিসটা দেখনু আর ভালোভাবে উপলব্ধি করার পর মোর মনে হলো যে আসলে মোর জীবনের যে অভিযোগ আসলো আল্লাহর প্রতি, বিভিন্ন ধরনের অভিযোগ, সেই অভিযোগগুলো আসলে ঠিক নয়। আর আল্লাহ মুখ যেভাবে রাখছে, যেভাবে থুছে, আলহামদুলিল্লাহ ভালোই থুছে। আলহামদুলিল্লাহ, আর মোর জীবনের প্রতি কিছু চাওয়ার নাই। তো আসার পথে হেলমেটত তখনও ক্যামেরাটা নাগাও নাই, হঠাৎ করে চোখত পড়লো যে একটা মানুষ হুইল চেয়ারত বসে আছে, পা দুটা নাই। তার জোয়ান স্ত্রী তাক ঠেলে ঠেলে ভিক্ষা করাছে। তো ভিক্ষা করতে করতে হয়তো বা খিদা না গেছে, এটা চায়ের দোকানত খাড়া হয়েছে, রুটি কলা নিছে। এত যত্নের সহকারে, এত মহব্বতের সহকারে যে তাক খিলে দেছে, মোর প্রাণটা ভরে গেল দেখে যে একটা মেয়ে মানুষ, তার স্বামী পঙ্গু, ইচ্ছা করলেই ওই পুরুষটাকে ছাড়ে ওই মেয়ে মানুষটা যে কোনো একটা নতুন সংসার পাতপা পারলে হয়, কিংবা যে কোনো একটা মানুষের সাথে যায় জীবনের ঠিকানা খুঁজে নিবা পারলে হয়, নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবা পারলে হয়, কিংবা এখনও পারবি। তারপরেও ভালোবাসার টানে, কিংবা মহব্বতের টানে, কিংবা সম্পর্কের টানে, কিংবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের টানে, যেটাই কর না কেন, যে ওই মেয়ের মানুষটা এখনও ওই স্বামীর সাথেই পড়ে আছে এবং ওই স্বামীকে সাথে নিয়েই তার জীবনটা রাঙানোর চেষ্টায় আছে। তো এই দৃশ্যটা দেখে মোর ভিতর থেকে একেবারেই নড়ে গেল, বিশেষ করে ওই পুরুষটার দিকে তাকিয়ে। ওই পুরুষটা হয়তো একটা সময় সুস্থ আসলো, হয়তো কোনো কারণে তার পা দুটা হারাইছে, এখন তারপরেও তার স্ত্রী সহকারে বেঁচে থাকার একটা লড়াই করছে আর কি। আর ওই মেয়ে মানুষটার কথা চিন্তা করুন, যে সে ইচ্ছা করলেই নতুন ঠিকানায় যায় তার ভবিষ্যৎটা নির্ধারণ করবা পারলি হয়, কিন্তু তারপরেও এটি কিসের আশায় পড়ে আছে, কিসের মহব্বতের আশায় পড়ে আছে। আসলে জীবনগুলো বড়ই অদ্ভুত। আল্লাহ মানুষকে এ দুনিয়াত এমনভাবে পাঠাছে, সবাইকে সবাইকে সুখ দেয় নাই, সবাইকে সব ধরনের সুযোগ সুবিধার অধিকার দেয় নাই, কিংবা ভালো থাকার অধিকার দেয় নাই। তারপরেও দেখো কিছু কিছু মানুষ এতটাই সুখী আছে, আসলে হারা এত ভালো থাকার পরেও আল্লাহর কাছে এই শুকরিয়াটা জ্ঞাপন করবা পারি না। তো এটা দেখে মোর ভিতর থেকে একেবারেই চেঞ্জ অনুভব করলো মুই, যে আসলে আমি কৃষক আল্লাহর প্রতি এত অভিযোগ করো আর কি, এটা মোর করা উচিত নয়। আল্লাহ মুখ যে হালে থুছে, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো থুছে।
কারণ এই দুনিয়াত মোর চেয়েও আরও কত নিকৃষ্টভাবে মানুষ বসবাস করেছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করবা পারছে না, থাকার জায়গা নাই, গাছতলায় থাকে, রেল স্টেশনত থাকে, কুলিগিরি করে খায় মানুষ, কামলাগিরি করে খায়। অথচ আল্লাহ আমাকে কতই ভালো থিছে, তারপরেও আল্লাহর প্রতি আমার অভিযোগের শেষ নাই। তো যাই হোক, আমার এ ধরনের অভিযোগগুলা কারোই করা উচিত নয়। আল্লাহ আমাকে যে হালে থুছে, যে হিল্লায় থুছে, আলহামদুলিল্লাহ ভালোই থুছে। আল্লাহর পরিকল্পনা সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম। আল্লাহ কখন কার ভাগ্যত কী লিখে রাখছে, কী সুখ লিখে রাখছে, সেটা আগে থেকে কেউই জানে না, কেউই কবা পারে না। তাই সবসময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা উচিত সবারই। আর আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করা উচিত, সৎ থাকাও উচিত, মুমিন বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলা উচিত। তাই সবার প্রতি মোর এটাই আহ্বান থাকবে, সবাই আল্লাহর রাস্তায় থাকেন আর আল্লাহর প্রতি সব সময় ভরসা হন। আল্লাহ নিশ্চয় তোমার ভাগ্য পরিবর্তন করে দিবি যে কোনো একটা সময়। আল্লাহর প্রতি কোনো অভিযোগ থন না, জীবন নিয়ে কোনো অভিযোগ থুমেন না। জীবনের গতি চলবা দেন, আল্লাহর প্রতি ভরসা হন আর নিজে ড্রাইভার হয়ে জীবনটা চলার চেষ্টা করেন। দেখবেন যে অবশ্যই আল্লাহ ভাগ্যে কিছু না কিছু ভালো অবশ্যই থুবি। তো ভিডিওটা মোর আজকে এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপে দিবেন, যাতে সবার আগে মোর ভিডিওগুলো দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, তা আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছো মোর সাথে থাকবেন সব সময়, মোর সাপোর্টে থাকবেন সব সময়, যাতে মুই আস্তে ধীরে আগায় যাওয়া পারো। একটা সময় মোর চ্যানেল কিংবা মোর পেজটা আস্তে আস্তে বড় করবা পারো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর তনে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।